Hi guys, I'm Zubair. Welcome back to Mr. Traveler. So this time আমি আসছি সুন্দরবন আর এবার আমার ফ্রেন্ডের সাথে আসছি। আমার লাস্ট ব্লগে বলছিলাম যে আমার ফ্যামিলির সাথে অনেকগুলো ব্লগ করছি, শুনুন একটা আমার ফ্রেন্ডের সাথে একটা ব্লগ আসবে। সো দিস টাইম আমি আমার ফ্রেন্ডের সাথে আছি হচ্ছে সুন্দরবন আর আমরা এখন ঘুরবো সুন্দরবন। এন্ড গাইস আপনারা সবাই তো ওকে চিনেনি, ও জেলে বের হওয়ার পর ওর ফার্স্ট ট্রিপ এটা। ও এতদিন জেলে ছিল কোটা আন্দোলনের জন্য, এখন এটা ওর ফার্স্ট ট্রিপ। গাইস আজকে যে ট্রিপটা ও বেসিক্যালি ও প্ল্যান করছে, আমরা ইউজুয়ালি প্ল্যান করি একসাথে। ওই বলছে যে চলো আমরা সুন্দরবন যাই, যেহেতু আমরা সুন্দরবন যাইনি এবার। তো এবার আমরা সুন্দরবন আসছি আর আমাদের ঢাকার মানে বাংলাদেশে আর কয়েকটা স্পট বাকি আছে। ফর এক্সাম্পল আমাদের টাঙ্গুয়ার হওয়ার বাকি আছে, বাট ওইটা ওই গেছে আমি যাইনি। আর তারপরে হচ্ছে কেন জানি ওটা বলো। হ্যাঁ হ্যাঁ যাইনি কারণ আমার ভাই যে ভিডিও করতেছে ও জেলে ছিল, তো ওকে নিয়ে দৌড়াদৌড়িতে ছিলাম। সো অনেক আর কি হ্যাপি লাগতেছে যে এতদিন পরে আসলে একটু ট্রিপ দিতে পারছি। এতদিন পুরো বন্দির মতো ছিলাম, বাট এখন আলহামদুলিল্লাহ ঘুরতে পারতেছি। সো সো গাইস আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি, ওই ক্রিকেট খেলতেছিল আর ধরে নিয়ে এসে বসছি। ওর হাত দেখো, হাত ভেঙে গেছে। না ভাগিনি বা। সো গাইস, সুন্দরবন হচ্ছে আমার ছোটকাল থেকে খুবই ফেভারিট একটা জায়গা, আর তার একটা কারণ আছে, আর সেটা হচ্ছে আমার টার্জান খুবই ভালো লাগতো দেখতে ছোটকালে। জঙ্গল বলতে আমি দুইটা জঙ্গলই চিনতাম, একটা হচ্ছে অ্যামাজন ফরেস্ট আর একটা হচ্ছে সুন্দরবন ফরেস্ট। সো অ্যামাজনে যাওয়া তো পসিবল না, এত ইজি না। তো আমি চিন্তা করতাম যে আমি একদিন হলে সুন্দরবন যাব আর ওদিকে টার্জানের মতো যা ঝুলবো। মানে ছোটকাল থেকে একটা ড্রিম আর কি। সো আসলে আমি যেখানে যাই সেখানে যাওয়ার পিছনে একটা স্টোরি থাকে আমার। কিন্তু গাইস সুন্দরবনে যা এক্সপেক্ট করছিলাম সেটা তো হয় নাই, বাট অন্য কিছু হয়েছে। আসলে সব ট্যুর যে এনজয়েবল হবে, সব ট্যুর যে আমরা অনেক মজা করবো, আসলে ব্যাপারটা এমন হয় না অলওয়েজ। ও বাই দ্য ওয়ে, আমরা কোথায় কোথায় গেছি সেটা আমি একটু বলে দেই। ফার্স্ট অফ অল আমরা গেছি হচ্ছে খুলনা সুন্দরবন করমজল পর্যটক কেন্দ্র। ওইটাই মেইনলি হচ্ছে সুন্দরবনের আকর্ষণীয় একটি জায়গা, আর ওইখানে ইউজুয়ালি শিপ টিপ নিয়ে যাইতে লাগে। তারপরে আমরা যাই হচ্ছে খান জাহান আলী মাজার, আর লাস্টে যাই হচ্ছে বাগেরহাট 7 গম্বুজ মসজিদ। এই লাস্টের দুইটা প্লেস গাইস আমার কাছে হিস্ট্রি গুলো খুবই ইন্টারেস্টিং লাগছে, যেগুলো আমি ভিডিওর সামনে সামনে বলবো। আমি তো গাইস মনে করছিলাম সুন্দরবন আসছি কুমির টুমির দেখুম, বাঘ শিকার করুম, বানরের সাথে ফাইজলামি করুম, তারপরে ডাইনোসর দেখুম, টিমি মাছ দেখুম। কিন্তু থাক, বেশি কল্পনার দেশে চলে গেছিলাম। তারপরে আমরা সবাই শিপ থেকে নামলাম, আর এখানে একটা জিনিস আমার ভালো লাগছে, ওটা হচ্ছে এদিকে চাঁদাবাজি কম, আর হচ্ছে টিকিট একটু কম কিনতে লাগে। ফর এক্সাম্পল আমরা যখন বান্দরবন গেছিলাম তখন এদিক সেদিক মানে একটু অটো পার্ক করলেও সেটা টাকা দিতে লাগতো। তারপরে পর্যটক কেন্দ্রগুলোর টিকিট প্রাইস অনেক বেশি ছিল, বাট এখানে সেটা অনেক কম। আর গাইস এদিকে হচ্ছে এই জায়গাটার ম্যাপ, আর এখানে বাঘের পায়ের ছাপও দেওয়া আছে, অনেক কিউট কিউট হরিণও দেখতে পারছিলাম ওইদিকে। কিন্তু আমি চাইছিলাম অন্য কিছু। ফর এক্সাম্পল আমরা বাঘটাক শিকার করবো, রাইফেল টাইফেল নিয়ে যাব পশু শিকার করতে। কিন্তু গাইস একটা কথা কি জানো, এগুলো আগেরকার মানুষ যারা আর কি রাজার বংশ, তারপরে অনেক সুলতান টাইপ ছিল, তারা আসলে এগুলো করতে পারতো। করমজল পর্যটক কেন্দ্র সব থেকে সুন্দর আর আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে এই রাস্তার পথটা। এই রাস্তাটা একদম পুরো গভীর জঙ্গল দিয়ে গেছে। আমি শুনছিলাম যে এখানে নাকি অনেক আগে অনেক জীব জানোয়ার নাকি অনেক পর্যটকদের উপর অ্যাটাক করছিল। তো এখানে একটু যাইতে ভয় লাগতেছিল। আসলে পশু পানি আছে এদিকে, এমন করো না। বাট গাইস এখন আর আগের মতো না, এখন পশুরা উল্টা মানুষদের ভয় পায়। আর গাইস সুন্দরবনটা এত বড়, আমরা বলতে পারো জাস্ট একটা কোনা ঘুরছি। আর এটা হচ্ছে 40% হচ্ছে ইন্ডিয়াদের আর 60% আমাদের, মানে আমাদের বাংলাদেশের। কয়েক বছর আগে সুন্দরবনে অনেক বড় একটা বিপদ হয়েছিল, সেটা হচ্ছে একটা তেলে ভর্তি জাহাজ, প্রায় 3.5 লাখ লিটার ক্রুড অয়েল, তার একটা অ্যাক্সিডেন্ট হয় আর পুরোটাই জাহাজটা পানির নিচে ডুবে যায়। তার কারণে সুন্দরবনে যে কত বড় একটা বিপদ দেখা গেছে, স্পেশালি হচ্ছে পশু পাখিদের জন্য। যখন জাহাজটা ডুবছিল তখন বিপদটা দেখা যায়নি, বিপদটা দেখায় স্টার্ট হয়েছে হচ্ছে 2-3 মাস পর থেকে। কারণ পানিতে ওই ক্রুড অয়েল গুলো স্প্রেড হয়েছে, তারপর সব জায়গায় মিশে গেছে, তারপরে একটা অনেক বিকট সমস্যা দেখা গেছে। ফর এক্সাম্পল কত মাছ যে মারা গেছে এটা কেউ বলতে পারে না। পরে অনেক পশু পাখি যেমন হরিণ টরিন, তারপর অন্য প্রাণী যারাই আর কি নদীতে পানি খাইতে আসে তারা সবাই মারা গেছে, অনেক গাছ টাছ সব নষ্ট হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ সিচুয়েশন আগের থেকে একটু বেটার আছে, এখন সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে। তারপরে আমরা লেবু পানি খাই, আর দিনটা এত গরম ছিল, এই গরমটার জন্য আমরা এত ব্যাড বাস খাইছি, মানে একটু বাতাস নেই, গাছের একটা পাতা হিলতেছে না। যদি একটু ঠান্ডা থাকতো দিনটা বা একটু রোদটা কম থাকতো তাহলে আমরা অনেক এনজয় করতে পারতাম। বাট যাই হোক, গরম ঠান্ডা টর্নেডো ঝড় তুফান, যাই হোক আমরা ঘুরবোই আর কি। এদিক থেকে সুন্দরবন একটা সুন্দর ভিউ আইতেছিল, আর আমি এদিকে টার্জেন খুঁজতেছিলাম একটা। টার্জেন তো পাইলাম না, বাট কি যে দেখলাম, দেখো কি লেখা ওয়ালে, মুনিয়া মি মুন্নি সাদিয়া সাকিল রাহিমা। এই টকটকি আবার কার নাম?
যাই হোক guys, আমরা পরে এই সুন্দরবনের টাওয়ারটার মধ্যে ওইটা গান টান গাইতেছিলাম, আর যে গরমের মধ্যে মুখ থেকে গানও বেরোতেছিল না। এন্ড গাইস, আমরা এর পরে যে জায়গাটা যাবো সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এন্ড হিস্ট্রিক একটা প্লেস, সো মেক শিওর তোমরা ফুল ভিডিওটা দেখবা। মানে এই গেঞ্জিটা যে আমি কতবার দেখছি ওদিকে, নো গার্লস বাট ওয়াই, ইউ নো গাইস, ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। কিছু কিছু মেয়ে, কিছু কিছু ছেলেকে এমন ভাবে হার্ট ব্রেক করে আর কি, যেটার কারণে অনেক ছেলেরা এবং নো গার্লস ট্যাগ লাগায় ঘুরতে থাকে। শুনো গাইস, আমি তোমাদের একটা টিপ দিই, হাউ নট টু গেট ইউর হার্ট ব্রেক। সেটা হচ্ছে কখনো প্রেমই করবো না যদি লাইফ এনজয় করতে চাও। বি আ স্টোন হার্টেড, ইমোশনলেস। কিন্তু গাইস কি করবো বলো, প্রেম তো হয়েই যায়। ফর এক্সাম্পল গাইস, দেখো আমি গরমের ভিতরে কেন এখানে মরতে আসলাম? আমি তো জানতাম যে এখানে আসাটা আমার ঠিক হয়নি, বাট আমি আসলাম কেন? কজ এটাই হচ্ছে প্রেম। কারণ আমি ট্রাভেল করতে ভালোবাসি। আমি জানি এখানে অনেক রোদ, অনেক গরম, প্ল্যান করবো একটা বাট করতে হবে আরেকটা, বাসের ওয়েটিং, কষ্ট করে এতগুলা পথ হাঁটা, খাবার সামটাইম মজা না, তারপরে পানি লবণাক্ত। কিন্তু গাইস এট দি এন্ড আমি আমার মনের সাথে পাইছি, আমি আমার ফেভারিট পার্সনের সাথে ঘুরতেছি, আমি এনজয় করছি, আমি আমার মেমোরিজ ক্রিয়েট করছি, আই এম হ্যাপি ব্রো। আর এটাই আমি চাই। সেম দেখো, কারো ভালোবাসতে গেলে কিন্তু এসব কষ্ট, বেদনা, দুঃখ সব আসবে। ও আকাম করবে, ইটস ওকে। তুমি আকাম করবা, ইটস নট ওকে। তুমি রাগ করবা, ও একটা পিকচার দেবে, তুমি হ্যাপি। আবার ও রাগ করবে, তুমি ওর পিকচার কি, তুমি যদি ওর পাও ধরো, ও রাগ কমবে না। সো গাইস, আসলে লাইফে এইসব ছোট মোটো কিউট ঝামেলা, প্রবলেম, সমস্যা নিয়ে থাকতে হবে। ইন দি এন্ড দেখবা তুমি তার সাথেই হ্যাপি আছো। বাট গাইস, মেক শিওর ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট পারসন। এন্ড গাইস, তুমি কি জানো রাইট পারসন কিভাবে চুজ করতে হয়? সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো না, বাট তার জন্য ইউ হ্যাভ টু ফলো মি, like all my videos and share আর কমেন্ট করবা, and make sure তোমরা আমার ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড থাকবা। যাই হোক গাইস, ব্যাক টু দ্য ভিডিও। আর দেখো, এটা হচ্ছে অনেক বড় একটা শিপ। এটা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে আসছে। এখানে একটা পোর্ট আছে, এই পোর্টটার নাম হচ্ছে মংলা পোর্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা রোড বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য। যাই হোক গাইস, চলো আমরা এখন ভিডিওর মেইন ইন্টারেস্টিং পার্টে যাই। আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে খান জাহান আলী মাজার। মেইনলি আমরা মাজারের জন্য আসিনি, আমরা আসছি হচ্ছে খান জাহান আলী কে ছিল, তার হিস্টোরিক গল্পগুলো শোনার জন্য আমরা এখানে আসছিলাম। খান জাহান আলী, যিনি ছিলেন ধর্মপ্রচারক এবং একজন যোদ্ধা, যে এখানে আসছিল প্রায় আরো 650 বছর আগে। যে মাজারটা তোমরা এখন দেখবা, এটা হচ্ছে প্রায় 650 বছর আগের। তিনি তৎকালীন এই বাগেরহাটের শাসকও ছিলেন। এন্ড গাইস, জানো ইন্টারেস্টিং পার্টটা কি? খান জাহান আলী প্রায় 360টা মসজিদ এবং 360টা দিঘি খনন করে গেছিলেন। মানে গাইস, তুমি একটা কথা চিন্তা করো, একটা মানুষ, একটা মুসলিম শাসক কতটা পাওয়ারফুল হলে তিনি 360টা মসজিদ এবং 360টা দিঘি খনন করে যেতে পারে। দ্যাটস রিয়েলি শকিং। মসজিদ তো তৈরি করছেনি, তার মধ্যে দিঘিও খনন করছে। তার পিছনে একটা ইন্টারেস্টিং রিজন আছে। জানা যায় যে 650 বছর আগে বাগেরহাট আর সুন্দরবন পুরোটাই বন জঙ্গল ছিল, আর অনেক বাঘ টাঘ, পশু পাখি অনেক কিছু ছিল, যেটার কারণে মানুষের বসবাস করার একটা পরিবেশ ছিল না। এখানে এসে জানতে পারলাম যে খান জাহান আলী আল্লাহর একজন ওলি ছিলেন, এবং তিনি এখানে আগমনের পর তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন সকল জীবজন্তুর উদ্দেশ্য করে, যে হে জীবজন্তু, তোমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দাদের জন্য এই জায়গাটা ছেড়ে দাও এবং গভীর জঙ্গলে যে বসবাস করো। এবং তাই ঘটে। আর দিঘিটা খনন করার উদ্দেশ্য হচ্ছে সুন্দরবন আর বাগেরহাটের পানি হচ্ছে খুবই লবণাক্ত, যেটা খাওয়া একদমই সম্ভব না। তার কারণে তিনি দিঘিটা খনন করেন। 360টা দিঘি, আর দিঘির পানিগুলা হচ্ছে একদম মিষ্টি। এটাই সেই একটা দিঘি, এমন আরো 360টা দিঘি আছে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, খান জাহান আলী এই দিঘিটার সুরক্ষার জন্য 2টা কুমির ছেড়ে দিছিল, আর সেই কুমিরগুলোর বংশধর এই পর্যন্ত আছে, ওই 650 বছর আগে থেকে। পরবর্তীতে 2টা কুমির ছিল, তাদের এলাকাবাসী মায়া করে নাম দিছিল, একটা হচ্ছে কালা পাথর আর একটা হচ্ছে ধলা পাথর। একটা মা কুমির আর একটা বাবা কুমির। শুনতে পারছিলাম যে এলাকার মানুষজন নাকি কুমির গুলারে এমনি এমনি খাওয়া দিত, মানে নিজের হাত দিয়ে খাওয়া খাওয়াইতো, মুরগি, তারপরে হাঁস, এগুলা। আর কুমির গুলো নাকি কখনো মানে রাগ বা কি বলবো এটারে, মানুষদের উপরে অ্যাটাক করে নাই, মানে ভালো কুমির। কিন্তু আনফরচুনেটলি আরো 7-8 মাস আগে কুমিরগুলোর সব বংশধর মারা যায়। লাস্টের একটা কুমির ছিল মা কুমির, ওইটাও মারা যায়, যেটা খবরে আসছিল। পরে গেছে আমি আর কি যেখানে যাই আমি বাসের জন্য কিছু নিয়ে আসি, স্মৃতি রাখার জন্য ওই জায়গাটার। ওইখানে তেমন কিছু পাইনি, বাট যা মোড়া নিছিলাম আর একটা কোরআন শরীফ রাখার স্ট্যান্ডের মতো আর কি একটা জিনিস। আর এটাই হচ্ছে খুলনার সেই বিখ্যাত চুইজাল। চিন্তা করছিলাম বাসের জন্য নিয়ে যাবো, কিন্তু আমার আম্মু মনে করছি এটা দেখে ভয় পেয়ে যাবে, এটা কি আবার চিন্তা করবে কি আনছে এগুলো, গাছের ডাল ডুল। এন্ড গাইস, এটা একটা ইউনিক জিনিস দেখতে পারছি, যে এটা হচ্ছে বেসিক্যালি তালের মতো, আমরা তাল খাই না, অমন সেম। তারপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন, এখন আমরা যাচ্ছি হচ্ছে 7 গম্বুজ মসজিদে। এটাও খান জাহান আলীর একটা তৈরি করা মসজিদ, আর এটার পিছনে অনেক বড় একটা দিঘি আছে। দেখবা 20 টাকার নোটে একটা মসজিদের ছবি দেওয়া, ওইটাই সেই মসজিদটা। মানে এই জায়গাটা আমার কাছে অনেকটা আমাদের লালবাগ কেল্লার মতো লাগছে। এই মসজিদের ভিতরে আমরা প্রায় পুরো 1 ঘন্টা ঘুমিয়েছিলাম আমরা সবাই, এত টায়ার্ড লাগতেছিল। মানে মনে হইলো কি যে কিছু গেলামই না, বাট রোদের জন্য টায়ার্ডনেস বেশি লাগতো। ভিতরে কিন্তু এসি টেসি কিছুই নাই, কিন্তু তাও এত ঠান্ডা, মানে আনবিলিভেবল। ও ওয়াও, সেই এই জায়গাটা তো সেই। একদিন কি বলে জানো ভাই,
এই জায়গা না এলে মিসিং হইতো। আর এটা হচ্ছে সেই মসজিদের দিঘি, যেমন আমি বলছিলাম ফার্স্টে যে 360টা মসজিদ প্লাস 360টা দিঘি খানজাহান আলী খনন করে গেছিলেন। আর গাইস দিঘিগুলোর সাইজগুলো এত বিশাল, মানে তোমরা নিজ চোখে না দেখলে বিশ্বাস করো না। টাইটানিক নামানো যাবে ওইদিকে। পরে গাইস আমরা চিন্তা করতেছিলাম যে একটা মানুষ একটা ওয়াইফ নিয়ে সারাটা জীবন কিভাবে কাটিয়ে দেয়। মনে করো গাইস তোমার মিউজিক লিস্টে একটাই সং আর ওইটি বারবার তুমি ডেইলি শুনো, হাউ ইট ফিলস। কিন্তু গাইস যদি এই গানটা হয়, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, তাইলে গাইস আমি এই গানটা ডেইলি শুনেই থাকতে পারবো। মানে বুঝছো তো, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট পারসন। ওকে গাইস, তাহলে ভিডিওটা আজকে এই রাইট পারসন পর্যন্তই রাখি। যারা এই পর্যন্ত দেখছো আমার ভিডিও তারা আমার রিয়েল ফলোয়ার্স, লাভ ইউ গাইস, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। নেক্সট সুন খুবই তাড়াতাড়ি একটা ব্লগ আছে, সবাই তোমরা দেখবা। স্টে কানেক্টেড উইথ মিস্টার ট্রাভেলার। আর কিছু না, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।